আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। এই রান্নাটা তোমাদের ভাইয়ার ভীষণ পছন্দ, কিন্তু সিমের বিচি আমি একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। তো ছেলে মানুষ যা পছন্দ করে ওটাই কিন্তু আমি সব সময় নিজে না খাইলেও ওনার পছন্দের জিনিসটা রাখার চেষ্টা করি। যেহেতু ওনার বাবা মা নাই, ওনাকে একটা জিনিস খেতে ইচ্ছা করলে কে খাওয়াবে? আমি বউ, ওই আমি বাবা মা আমি বউ যেটা বলেন আর কি। তো একটা ছেলে মানুষের জীবনে একটা মহিলা মানুষ জড়ায় গেলে তার যদি বাবা মা না থাকে তার সমস্ত আবদারগুলা কিন্তু বউয়েরই পালন করতে হয়। তো এতে আবার মনে করো না পুরা যে স্বামী পাগল, না, এটা আমার দায়িত্ব থেকে আমি কথাটা বলছি। একটা স্বামীর প্রতি একটা স্ত্রীর যতটুকু কর্তব্য অতটুকুই আমি পালন করার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর শুক্রবার হইলেও কি যে কোনো ছাড় নাই, গ্যাস তো ঠিক চলে যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নার শেষে তো আমি এই চুলার পাটটা একদমই ফেলে রাখি না, সাথে সাথে পরিষ্কার করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি, ঘরের কাজগুলো করে নিই আর কি। তো সকাল সকাল যখন রান্নাটা শুরু করে দিই তখন কিন্তু কাজে অনেকটাই আগায়া যায় আর কি। তো দেখো রান্নার পরে কতগুলো থালা বাসন হয়েছে, এগুলো এখন মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে ডালাটাতে সুন্দর করে রেখে দিয়ে গরম পানি দিয়ে ছেলের কয়েকটা প্যান আছে ওগুলো একটু ভিজায় নিচ্ছি, কারণ আজকে 2 দিন আমার কাপড়ের চাহিদাটা একটু কমই আছে। তো আমি কিন্তু গোসলের সময় দেখা যায় সাথে সাথে কাপড়গুলো ধুয়ে নেই, এই কারণে জমে না। তারপরে পানির জগ বোতলগুলো একটু মাইজা পরিষ্কার করে বুড়ায় রাইখা খাবারটা টেবিলে সাজায় ঢাইকা রাইখা তারপরে পাকের ঘরটা আবার একটু গোছাইতে আসলাম। এখন গোছানো শেষ, পাকের ঘরটা ফাইনালি অনেক সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রুমের ভিতরে। আর শীতের দিন ভাইয়ারা আপুরে কি বলবো, আমার এত মাথা ঘুরায়, বিছনা গুছাইতে গুছাইতে জীবন ঠান্ডা, এতগুলা খাতা কাপড় লাগে। তারপর বিছনাগুলো গোছগাছ করে রুমগুলা ঝাড় দিয়ে, তো অনেক দিন হয়ে গেছে একটু দরজা জানালাগুলো মোছা হয় না। তো দোনোটা রুমের বিছনা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে এখন আমি ঘরটা একটু মুছে নিব। ঘরটা আমার মোছা হয়ে গেলে তারপর বাগানটা ঝাড় দিয়ে নিব। তো আমি কিন্তু ঘর মোছা হয়ে গেছে, এখন এই পানিটা দিয়েই আমি বাগানটা ঝাড় দিয়ে নেব। কিন্তু 1 বালতি পানিয়ে বাগানটা ঝাড় দেওয়া হয় না, প্রায় 3-4 বালতি পানি লাগে। আর তোমাদের ভাইয়া বলে এত বড় একটা উঠান প্রতিদিনই কি তোমার পানি দেওয়া ঝাড় দেওয়া লাগে? তো জানো তো আমি এখানে সব কাজগুলাই সারাদিন অর্ধেক সময়টাই এখানে থাকি। তারপরে বাগানটা ঝাড় দিয়ে আমার মেয়েটাকে ওইখানে বসিয়ে গোসল করে দিয়েছি। এখন কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি, এগুলো একটু ধুয়ে রোদও দিয়ে এখন আমি দরজা জানালাগুলো একটু সুন্দর মতো সাবান পানি দিয়ে মুছে নিব। কারণ বাড়িতে থাকি, এই জিনিসগুলো আমি ব্যবহার করি। আমার ছোট ছোট বাচ্চা আছে, দেখা যায় নোংরা হাতে অনেক সময় দরজার ভিতরে হাত লাগায় দেয়। আর তাছাড়া দরজা জানলা অনেক দিন পর হয়ে গেলে দেখা যায় ধুলাবালি জমে যায়, দেখতে কেমন একটা ডিসকালার লাগে, দেখতে একদমই ভালো দেখা যায় না। এই কারণে আমি এগুলো কয়েকদিন পর পরে আর কি সাবান পানি দিয়ে সুন্দর মতো মুছে পরিষ্কার করে নিই। আমার অনেক পাশের রুমের ভাড়াটিয়ারা আছে, ওনার বলে যে তোমার কি নিজের বাসায় এত সুন্দর করে থাকা লাগে? আরে ভাই, নিজের বাসা হয়েছে তাই না হয়েছে তো কি হয়েছে, আমি তো এখানে বাস করি তাই না? আমার জায়গাটা আমি যতদিন থাকি এতদিন পরিষ্কার করে থাকবো, যখন আমি চলে যাব তখন চলে যাব, সমস্যা কোথায়? তো আমার কিন্তু এরকম একটা অভ্যাস আর কি। তারপরে আমার কাপড় চোপড়গুলো এই যে ধুইয়া রোদে দেওয়া শেষ, গা গোসল দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে তোমাদের ভাইয়া চলে এসেছে। তো এই যে বাদাম দিয়া যেন একটা মিঠাই বানায়, এটা কিন্তু আমার অনেক পছন্দ। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।